আজ আমি একদম ভালোভাবে রিয়েলাইজ করতে পারছি যে মাধ্যমিকে অঙ্কে কেন আমাদের ঠেলে গুতিয়ে পাশ করানো হতো। তোমাদের কিছু উদাহরণ বলবো, সেটা দিয়ে তোমরা একদম স্পষ্টভাবে বুঝে যাবে। আর সত্যি কথা বলতে, যে অঙ্ক বইটা লিখেছিল না, সে আমাদের ব্যাপারে, আমাদের ফিউচারের ব্যাপারে এতটা ভাবতো, আমি সেটা দেখে মানে অবাক, অবাক, জাস্ট অবাক। তো শুরু করা যাক। কি কি আমি তোমাদেরকে বলি, তোমরা দেখো তোমাদের জীবনের সাথেও সেটা মেলে কিনা। লেটস গেট স্টার্টেড। প্রথমেই বলি একদম বিখ্যাত বিখ্যাত নল চৌবাচ্চার অঙ্ক। আমরা নল চৌবাচ্চার অঙ্ক প্রচুর করেছি আর প্রচুর জ্ঞান এটা নিয়ে। দেখো এই জ্ঞানটাই কিন্তু আমাদের এখন কাজে লাগছে। কারণ কি, আমরা যখন বাথরুমে স্নান করতে যাই, গিয়ে দেখি কলে জল নেই, তখন আমাদের কি করতে হয়? তখন কিন্তু আমাদের পাম্পটা চালাতে হয়। আর পাম্পটা চালানোর একটাই উদ্দেশ্য, যে ট্যাঙ্কটা ভরতে হবে, এবং ট্যাঙ্কটা কতক্ষণ সময়ে ভরবে, এটাই আমাদের একটা বিশাল চিন্তার ব্যাপার। সেই চিন্তাটা কিন্তু আমাদের এখন দূর হয়ে গেছে। তারপরে ট্যাঙ্ক ভরার পর সেই ট্যাঙ্ক থেকে আবার বালতিতে জল ভরতে হবে। আর ওই বালতির জল দিয়ে আবার চৌবাচ্চা ভরতে হবে। চৌবাচ্চা ভরতে গেলে কয় বালতি জল লাগবে, এটাও একটা কাউন্টের ব্যাপার আছে। তার মানে বুঝতে পারছো জীবনে কতটা গুরুত্বপূর্ণ, কতটা গুরুত্বপূর্ণ ছিল নল চৌবাচ্চার অঙ্ক। এরপর আসি মিশ্রণের অঙ্ক। টু মাচ ইম্পর্টেন্ট। কেন? দেখো না, সামান্য চা করতে গেলে কাকে ক চামচ চিনি দেবো, তারপরে তরকারিতে ক চামচ নুন দেবো, ক চামচ হলুদ দেবো। যদি একটু নুন বেশি হয়ে যায় তাহলেই তো লোকের মুখ শুনতে হবে, ভাই এ নুন কটার তরকারি বানিয়েছে, খাওয়া যায় নাকি এসব? আর তারপরে তো রইলো খিচুড়ি বানানো। কতটা চালের সাথে কতটা ডাল বানাতে হবে, মানে কতটা চালের সাথে কতটা ডাল মিশাতে হবে, তারপরেই হয়ে যাবে একটা পারফেক্ট খিচুড়ি। আর যেটা খেয়ে সবাই বলবে আহা, আহা, আহা। কি এই জন্যই তো আমরা অঙ্ক করেছিলাম, কি তাই তো? আর লাস্টে বলি, আমাদের অঙ্ক যে বইটা লিখেছিল সে আমাদের জন্য মানে এতটা ভেবেছিল যে এরা যেরম সেরমই পড়াশোনা করুক আর যেরম সেরম ভাবেই পাশ করুক না গেল, এরা কিন্তু শেষে গিয়ে একটা সরকারি চাকরি না পাক, অ্যাটলিস্ট একটা কোনো রকম তো চাকরি পাবে, কম মাইনে আলা, তাই তো? তার জন্য কি করতে হবে? তার জন্য অফিসে যেতে হবে, আর অফিসে যেতে গেলে লাগবে ট্রেন। আর ট্রেনটা, মানে আমরা প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়িয়ে থাকি, তারপরে ভাবি কখন ট্রেনটা এসে পৌঁছাবে, ট্রেনটা আসতে কত সময় লাগবে। এখন আমি এখানে দাঁড়িয়ে আছি, আচ্ছা নৈহাটি থেকে ট্রেনটা ছাড়লো, তাহলে তো ট্রেনের যতগুলো বগি, শিয়ালদা পৌঁছাতে গেলে তো মিনিমাম ঘন্টা খানেকে থামতে, সিগনালে এতে তো লেগেই যাবে, মানে যে কটা বগি আছে ট্রেনের দৈর্ঘ্য অনুযায়ী, তাই তো? তো বুঝতেই পারছো। তো আমি এটাই মানে রিয়েলাইজ করেছি জীবনে এতদিনে, যে আমাদের মা বাবা, আমাদের স্যাররা কেন এত কষ্ট করে, এত পরিশ্রম করে বলতো পড় পড় পড়, টেস্ট পেপার সলভ কর, মাধ্যমিকের মানে আরো 5 বছরের কোয়েশ্চেন সলভ কর অঙ্কের। কেন করতো? এই জন্যই করতো। সত্যি মানে তাদের জন্য আমরা আজকে গর্বিত। আর আমরাও সেটাই। তোমরা কে কে এরকম রিয়েলাইজ করো, আমাকে একটু কমেন্ট বক্সে প্লিজ জানিও। আমার মতো কে আছো জানিও।